হরে কৃষ্ণ। দেখো, অহংকারকে চোখে দেখা না গেলেও তোমার সর্বাঙ্গে ব্যাপ্ত। তুমি ভাবছো আমি স্বতন্ত্র, কিন্তু তুমি আসলে এই আমিতেই তো ফেঁসে আছো। আসলে অহংকার কি? বলছে যে যা তোমার উপর এত প্রভাব ফেলে রেখেছে তাকে তো চিনতে হবে। তো কি করে এর থেকে মুক্ত হওয়া যায়? কারণ শুধু জানলেই হবে না, ভালো করে ভাবতে হবে। যেমন ধন সম্পদ আসতে থাকলে আত্মীয় স্বজনের থেকে দূর ভাব তৈরি হয়, আর মানুষ নিজের জ্ঞানকে উঁচু মানা আর নিজের আর্গুমেন্টকে ঠিক মানা, কোনো কাজ করে তারিফ শোনার ইচ্ছা, তো কেউ দিনে পূজা পাঠ বেশি করলে নিজেকে উঁচু মানা, এসব যেন সে ভগবানের খুব কাছে আছে। সমাজে তুমি নিজেকে কিছু বিশেষ এরকম দেখাতেই তো চাও। দামি পোশাক পরে বা স্টাইল এসবের পেছনে তোমার অহংকারই তো কাজ করছে। সত্যি না হলেও মানুষ নিজেকে কিছু ভিন্ন দেখাতে চায়। ঘরের কাজের লোককে নিচু চোখে দেখা এবং ঘরে ঝাড়ু দিতেও তোমার সংকোচ আসে, অথচ দামি দামি বস্তু পদার্থ দিয়ে নিজেকে সাজাতেই তুমি ভালোবাসো। এই সমস্ত প্রায় সবার ভেতরেই ক্রিয়া করে, আর এটাই হলো অহংকার। এই অহংকারের পর্দা এত মোটা যে আত্মার দিব্য তেজ তোমার মধ্যে আসতেই পারে না, যার দৌলতেই শুধু তুমি বিশেষ কিছু পেতে পারো। আসলে তোমার মন কেবল নিজেকে বাঁচানো আর নিজেকে উঁচু দেখানো, এতেই লেগে আছে। এই আমি রূপী অহংকারের অলংকার যখন মনে বাসা বেঁধে থাকবে ততক্ষণ তোমার শান্তি আসবে না। যতক্ষণ না ভাবছো যে আমি শুধু নাম রূপের এই শরীর নয়, আমি চৈতন্য রূপী আত্মা, ততক্ষণ তোমার ভুল তোমার থেকে কিছুতেই যাবে না। দেখো, মনকে তো মারা যায় না, মনকে সামলাতে হবে, মনকে হরি হরি শেখাতে হবে। মনের মতন বড় মিত্রও যেমন নেই, আবার মনের মতন বড় শত্রুও সেই রকম নেই। সারা দিন যেমন অনেকের সঙ্গে তোমার বিনিময় হয়, সেই রকম কোনো সময় একান্তে বসে নিজের সঙ্গে বিনিময় করো, শুধু নিজের সঙ্গে। নিজের ব্যাপারেই ভাবো, যেমন আমার এত বয়স হয়ে গেছে, আমার মনের কি স্থিতি এখন, আমার চিত্তের কি স্থিতি, আমার শরীরের কি স্থিতি, এই জীবনে কি পেয়েছি কি হারিয়েছি, এসবই ভালো করে ভাবতে হবে। হরে কৃষ্ণ।